রাইয়ের অনির্বাণের বাড়িতে না আসার আসল কারণটা জানতে পেরে অনির্বাণ নিজেই লজ্জায় পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণের কাছে জোর জবরদস্তি গিয়ে বলতে থাকে, স্যার আমার কারণটা আসলে কী ছিল সেদিন আপনার বাড়িতে না আসা, সেটা অবশ্যই আপনাকে শুনতে হবে। আমি জানি আপনার হয়তো বা জানার কোনো রকম কোনো ইচ্ছা নেই, কিন্তু তবুও আমি বলবো আর আপনি শুনতে বাধ্য, যেহেতু আপনি আমাকে নেমন্তন্ন করেছিলেন। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, আমার কোনো ক্লারিফিকেশন বা জাস্টিফিকেশন চাই না, প্লিজ আপনি এখন আসুন, আপনার রেজিগনেশনটা লেটারটা দিয়ে যাবেন, আমি সাইন করে দিব। তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে, কিন্তু আপনি আমার এই রিজনটা শুনতে বাধ্য আর আপনাকে শুনতে হবে স্যার। আমি সেদিন আপনার বাড়িতে আসিনি শুধুমাত্র আপনার যাতে আমার কারণে কোনো রকম কোনো অসম্মান না হয়, শুধুমাত্র সেই জন্যই আমি আপনার বাড়িতে আসিনি। তখন এটা শোনা মাত্র অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে, আমার অসম্মান কেন হবে বলুন তো? তখন রাই বলতে থাকে, স্যার আমার পরিবারের লোকেরা কোনো মতেই আপনার সাথে আপনার বাড়িতে আমি গিয়ে লাঞ্চ করব সেটা কোনো মতেই মেনে নেবে না। অফিসে একদিন আপনার জন্য লাঞ্চ করে নিয়ে আসতে চেয়েছিলাম, সেটার জন্য যে রকম আমাকে যে মাত্রা অতিরিক্ত অপমান অপদস্থ করা হয়েছিল, তারপরে ওরা যদি এটা জানতে পারতো যে আমি আপনার বাড়িতে নেমন্তন্ন খাওয়ার জন্য এসেছি, তখন না জানি কি মিথ্যে অপবাদ দিয়ে, নোংরা অপবাদ দিয়ে আপনাকে আর আমাকে হেনস্থা করার চেষ্টা করতো, যেটা আমি একদমই চাইনি। শুধুমাত্র সেই কারণের জন্যই আমি আপনার বাড়িতে সেদিন নেমন্তন্ন থাকা সত্ত্বেও আসতে পারিনি। আর আমি আপনাকে কোনো কিছু নিজে ফোন করে বলতে পারতাম হয়তো, বা সেটা আমার ভুল হয়েছে আমি মানছি, কিন্তু তারপর আমি সেই সিচুয়েশনে ছিলাম না স্যার যে আমি আপনাকে কোনো মতে মেসেজ ছাড়া আপনাকে ডাইরেক্ট কল করে বলবো। কারণ সেদিন আমার ছোট বোনও আমার বাড়িতে এসেছিলো, আর সে থাকা মানে আমার মায়ের সব বিষয়ে হাওয়া লাগিয়ে দেওয়া। সে আমার মা যাই হয়ে যাক না কেন, যত যে কারণই হোক না কেন, সব কিছুর জন্য এখন আমাকেই ভুল বুঝে। আর আমি চাই না যে আমার কারণে আপনাকে কোনো রকম কোনোভাবে অপদস্থ করা হোক। আর সেই সুবাদেই আমি আপনার বাড়িতে সেদিন আসিনি। এখন হয়তো বা আপনার এটা মনে হতে পারে যে আমি হয়তো বা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি, কিন্তু আসলে আমাকে নিজেকে বাঁচানোর জন্য কোনো রকম কোনো কারণ নেই যে যার জন্য আমাকে আপনার কাছে মিথ্যে বলতে হবে। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে এই সত্যটা আসলে আপনার কাছে বলা উচিত। স্যার আপনি একবার ভেবে দেখুন না, একটা অবিবাহিত মেয়ে যদি একা থাকা বাড়িতেও পুরুষের কাছে যায়, ঠিক তখন সমাজ ঠিক এই জিনিসটাকে কতটা নোংরা চোখে দেখবে। আপনি একবারও ভেবে দেখেছেন? আপনি নিজের দিকটা ভাবছেন স্যার, কিন্তু আমার দিকটা তো একবারও ভাবছেন না। আমি একটা মেয়ে হয়ে এতটা নোংরামও যদি করা শুরু করে দিই, তখন আমার পরিবার তো পরিবার, সমাজের লোকেরাও আমার দিকে আঙুল তুলবে, আপনাদের ছেলেদের দিকে কিন্তু কেউ আঙুল তুলবে না স্যার। এই জিনিসটা একবার হলেও একটু বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি একটা মেয়েকে নেমন্তন্ন করেছেন, বেশ ভালো কথা, কিন্তু সেই মেয়েরও একটা গোটা পরিবার আছে, সমাজ নিয়ে চলতে হয়। সেই সমাজের মানুষরা যে কী সব বলবে সে কথা কিন্তু আপনি একবারও ভাবেননি। আর সেই সুবাদে আমি সেদিন না আসাটাই ভালো মনে করেছি, শুধুমাত্র আপনার আর আমার মান সম্মান রক্ষার খাতিরে। এখন সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে, তার জন্য আমি আপনার কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আপনি মাফ করবেন। আমার এই ভুলটা হয়তো বা আপনার চোখে অন্যায় হতে পারে, কিন্তু আমার চোখে না, আমার চোখে হয়তো বা এই জিনিসটাই ঠিক করেছি। কারণ আমি যদি সেদিন এটা না করতাম, তাহলে হয়তো বা এতদিনে গোটা সমাজের লোকেরা আমাদের পিছু পড়ে যেত, আর তখন আমাদের উত্তর দেওয়ার মতন কোনো রকম কোনো মুখ থাকতো না। তাই আমি আগে ভাগেই জিনিসটা বুঝতে পেরে নিজের আর আপনার সম্মানটা বাঁচিয়েছি, সেটাই আমার অন্যায় হয়ে গেছে। তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন স্যার। আমি আপনার রেজিগনেশন লেটারটা নিয়ে এসেছি, তারপরে প্লিজ সাইন করে দিবেন। আর আমি যদি তারপর কোনো ভুলভ্রান্তি করে থাকি, সেটা আর কোনো রকম মনে লাগাবেন না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।